নমস্কার তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা নবম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে আজকে সমাধান করব নবম শ্রেণীর বাংলা বিষয় মডেল নাম্বার 10 অর্থাৎ 10 নম্বরের স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার সমস্ত প্রশ্নের উত্তরটি সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। একে দেখো সঠিক উত্তরটি নির্বাচন করো। এক দাগে আছে শঙ্কর দর্শনের আলোচনায় ভাষা হবে, সঠিক উত্তর হবে সংস্কৃত শব্দবহুল, অপশান গ। দিয়ে দেখো কামরাঙ্গা লাল মেঘ যেন মৃত মনিয়ার মতো ড্যাশ ঢেউ ডুবে গেছে, উত্তরটি হবে গঙ্গা সাগরে, অপশান ক। পরবর্তী দেখো কি আছে 3 দাগে স্বামী বিবেকানন্দ চিঠিটি মিস নোবেলকে লিখেছিলেন আলমোড়া থেকে, অপশান খ। 4 দেখো আবহমান কবিতায় যা না হারানোর কথা বলা হয়েছে, সঠিক উত্তর হবে কুন্দ ফুলের হাসি, অপশান ঘ। 5 দাগে কি আছে রাধারানী হ্রদ দেখতে গিয়েছিল, সঠিক উত্তর হবে মাহেশ, অপশান গ। 6 দেখো আমার অর্নিথন যন্ত্র আজ তৈরি শেষ হলো, সঠিক উত্তর হবে 27শে সেপ্টেম্বর, অপশান গ। পরবর্তী দেখো 7 দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশান গ। 8 দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশান ঘ নিজে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে 2 দাগের কম বেশি 15টি শব্দের নীরব প্রশ্নগুলি উত্তর দাও। একে আছে কি আছে এই শরৎকালেই ভারত পরিভ্রমণে আসছেন, কারা আসছেন, উত্তরটা লিখবে মিস ম্যাকলাউড ও মিসেস বুল। পরবর্তী দেখো 2 দিয়ে আকাশে সাতটি তারা কবিতায় কবি কিশোরীর কেমন হাতের কথা বলেছেন, উত্তরটা লিখবে চাল ধোয়া ভিজে হাত। 2-3 দেখো আবহমান কবিতাটি কার লেখা, উত্তরটা লিখবে নীরেন্দ্রনাথ চক্রবর্তী। কোন কাব্যগ্রন্থ থেকে অন্তর্গত, উত্তরটা লিখবে অন্ধকার বারান্দা। তারপরে দেখো কি আছে 5 রবীন্দ্রনাথ স্বচ্ছন্দে লিখেছেন, কি লিখেছেন, দেখো উত্তর দেখে নাও। রবীন্দ্রনাথ স্বচ্ছন্দে লিখেছেন, উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে। প্রশ্নটা একটু দেখে নাও একবার, দেখে নাও উত্তরটা এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 2-6 দ্বিকর্ম ক্রিয়া কাকে বলে, উদাহরণ দাও, দেখো উত্তর দেখে নাও। প্রশ্ন উত্তরটি তোমরা এখান থেকে লিখবে, দেখে নাও এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো ধনাত্মক অব্যয় কাকে বলে, উদাহরণ দাও, দেখো উত্তর দেখে নাও। প্রশ্ন উত্তরটি তোমরা এখান থেকে লিখবে, এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো প্রশ্নটি 3 দাগের নোটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মুড়ায় না, কবিতাংশটির তাৎপর্য বিশ্লেষণ করো, দেখো উত্তর দেখে নাও। প্রশ্ন উত্তরটি তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে 3-2 এরই মাঝে বাংলার প্রাণ, কবি কোথায় বাংলার প্রাণকে অনুভব করেছেন, দেখো উত্তর দেখে নাও। প্রশ্নটি উত্তরটা তোমরা এখান থেকে লিখবে, এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 4 দাগে নোটখানি তাহার ভাঙাইল না তুলিয়া রাখিল, কোন নোট, উত্তরটা লিখবে আগন্তুক ব্যক্তি যে নোটটি ইচ্ছে করে ফেলে যান, তাহারা কারা, উত্তরটা লিখবে রাধারানী ও তার বিধবা মা। নোটটি ভাঙায়নি কেন, দেখো প্রশ্নের উত্তর দেখে নাও। প্রশ্নের উত্তরটি এখান থেকে তোমরা এই পর্যন্ত লিখবে, দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো 5 দাগে আবহমান কবিতাটি প্রত্যেক মানুষের আত্ম অনুসন্ধানের কাহিনী আলোচনা করো, দেখো প্রশ্নের উত্তর তোমরা উত্তরটি এখান থেকে লিখতে পারো, দেখে নাও। অবশ্যই এই পর্যন্ত লিখবে, এছাড়া পাঠ্য বইটা একটু খুঁটিয়ে পড়বে। পরবর্তী প্রশ্ন দেখো আকাশে সাতটি তারা কবিতায় বর্ণিত কবির চোখে দেখা বাংলার রূপ নিজের ভাষায় লেখো, দেখো উত্তর দেখে নাও। প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে লিখবে, দেখে নাও, এই পর্যন্ত উত্তরটি লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 6 রাধারানী গল্প অবলম্বনে পথিক চরিত্রদের বিশ্লেষণ করো, দেখো উত্তর দেখে নাও। প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও, এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 6 দাগে চিঠি রচনায় স্বামী বিবেকানন্দের স্বদেশ ভাবনার পাশাপাশি দায়িত্ব সচেতন মানবিক গুণাবলীরও পরিচয় ফুটে উঠেছে, আলোচনা করো, দেখো উত্তর তোমরা উত্তরটি এখান থেকে লিখবে। এই প্রশ্ন উত্তরটি এটাও লিখলেও হবে, দেখে নাও উত্তরের বাকি অংশটুকু।
তোমরা পাঠ্য বই থেকে একটু পড়ে নিয়ে লিখতে পারো। পরবর্তী প্রশ্ন দেখো, সাথে রাখে কার্পাসের মানব সুলভ বুদ্ধির পরিচয় কোন কোন ঘটনার পাওয়া যায় গল্পানুসারে লেখো। দেখো উত্তর, দেখে নাও প্রশ্নের উত্তর, তোমরা এখান থেকে লিখবে, দেখে নাও, এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্নটা একটু দেখে নাও সাথে দুয়ে, আর তোমরা সারাংশ আর ভাবার্থটা একটু দেখে নিও। হ্যাঁ, দেখে নাও প্রশ্নটি, তার উত্তরটাও দেখে নাও। যাদের বই আছে অবশ্যই বই থেকে পড়ে নিয়ে লিখবে, যাদের বই নেই তোমরা একটু খাতায় লিখে নিয়ে পড়বে, এই পর্যন্ত উত্তরটা লিখবে। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আজকের মতো টাটা।